এই যেও না একটুখানি দাঁড়িয়ে যাও। আজকে আমি পার্লারে এসেছি সাজতে। সাজটা দেখতে হবে না তোমাদের আমি কেমনভাবে সাজলাম? যতই হোক ছেলের বিয়ে বলে কথা, তাই রিসেপশনের দিন এসেছি একটু সাজুগুজু করতে। বিয়ের দিন আর সাজা হয়নি, নিজেই সেজে নিয়েছি। তো দেখো আমার চুলটা খুব পাতলা, তো এই চুলটাকে আমি বলেছি ছেড়ে রাখবো, তাই চুলটাকে একটুখানি ক্রিম্পিং করে খড়ের আটি বানিয়ে দিয়েছে দিদি। তো বেশ ভালো লাগছে, অন্য রকম লাগছে চুলটা। আর আমার মুখটা দু একটা প্রবলেম আছে, সেটা দিদির সাথে আমি একটুখানি আলোচনা করছিলাম। আর এই দিদির কাছে আমি কয়েকবার সেজেছি, আমার খুব ভালো লাগে দিদির সাজটা। তো তার কারণেই দিদিকে বলে রেখেছিলাম যে তোমার কাছে আজকে আমি সাজবো। তো দেখো আমি এই শাড়িটা পরবো ওই অরেঞ্জের সাথে পিঙ্কটা, তো ওরা রেডি করে নিচ্ছে আমি কিভাবে পরবো না পরবো। আর আমার দিদিদের বাড়ি থেকে দিদির জায়ের মেয়ে, দিদির জায়ের দিদি, এরা সবাই এসেছে। আমার এক দিদি এসেছে সাজতে। আর আমার মুখে তো শুরু হয়ে গেছে যা যা মেকআপ অ্যাপ্লাই করার, দিদি অলরেডি স্টার্ট করে দিয়েছে। আর বসে বসে গল্প করতে করতে অনেকক্ষণ ধরে দিদির সাথে মানে মজা গল্প করতে করতে নিজের মুখের মেকআপটা শেষ করেছি। আর তোমাদেরকে ভিডিওটা দেওয়ার কারণ এটাই যে দিদির মেকআপগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা দেখে দিদিকে কন্ট্যাক্ট করতে পারবে তার জন্য। আর দেখো ক্রিমের নাম কী কী দিচ্ছে না দিচ্ছে অত তো আমি জানি না, এই সম্বন্ধে আমার অভিজ্ঞতা কিন্তু নেইও, কিন্তু শুধুমাত্র ভিডিওটা করে রাখা, শুধু যা তোমাদের সাথে একটু শেয়ার করব বলে। আর সাজটা দারুণ হয়েছিল, এই দিনের সাজটা আমার খুব পছন্দ হয়েছিল। দেখো তোমরা দেখলে তোমরাও বলবে যে সত্যি সাজটা খুব ভালো হয়েছে। আর অনেক কিছু সাজেশান দিদির কাছ থেকে নিচ্ছিলাম নিজের মুখের ব্যাপারে। তো যতই হোক মেয়েরা তো চাই না নিজের মুখটা সবসময় যেন সুন্দর থাকে, দেখতে যেন বেশ সুন্দর হয়। হ্যাঁ, এটা তো মেয়েদের একটা স্বপ্ন বলতে পারো, নিজের মুখটাকে সুন্দর রাখা। তাই সেরকমই দিদির কাছ থেকে কিছু কিছু টিপস আমি নিচ্ছিলাম। আর যাই হোক বলতে বলতে অনেক কিছু মুখের উপরে লাগাতে শুরু করে দিয়েছে দিদি, আর সেটা তোমরা দেখতেই থাকছো। আমার তো বেশ ভালো লাগছিলো, মাঝে মাঝে তো ঘুম এসে যাচ্ছিলো। আর মুখের এত সুন্দর মেকআপ মাঝে মাঝে একটু তোমাদেরকে দেখাচ্ছি উঠে উঠে, তো তোমরাও দেখে হাসিও পাচ্ছে নিশ্চয়ই, যেন মনে হচ্ছে বহুরূপী লাগছে নাকি নিজেকে, ময়দা মুখোর মতো তাকাইছে ড্যাব ড্যাব করে। তো যাই হোক একটু মজা করে নিলাম। তো দেখো চলতেই থাকছে, মুখের মেকআপ যে কতক্ষণে শেষ হবে বুঝতে পারছি না। মোটামুটি 2 ঘন্টা লেগেছে আমার সেদিনের সাজটা সাজতে। আর দেখো যতই হোক সাজতে গেলে তো একটু ধৈর্য ধরতেই হবে, যদিও আমি বসে থাকতে পারি না বেশিক্ষণ, তাও কিন্তু সাজার জন্য আমি 2-2.5 ঘন্টা বসতেই পারি, কারণ সাজলে তো দেখতে সবাইকেই ভালো লাগে তাই না? তো সেরকমই। তো চলো এখন চলছে চোখের উপরে আইশ্যাডো, প্যালেট দিয়ে আইশ্যাডো লাগানো। তারপরেই তো পরপর আমি অত শত জানি না বাবু, পরপর যা দিদি দিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, তোমরা সেটাই দেখো। চলো সাজতে সাজতে বলে দিই, দিদির অ্যাড্রেসটা একটু বলা হয়নি তো। দিদির বাড়ি হচ্ছে গুড়াপ, আর গুড়াপ বাজারেই দিদির পার্লার। তোমরা যদি কেউ সাজতে চাও দিদি ফোন নাম্বারটা তো দিয়ে দেবেই বলেছে, অবশ্যই দিয়ে দেবো। দিদি কিন্তু বাড়িতে এসেও সাজায়, মানে তোমরা যদি বলো যে নিজের বাড়িতে দিদিকে ডেকে এনে সাজাবে তাও সাজাতে পারো, কোনো অসুবিধা নেই। আর গুড়াপ তোমরা জানো তো কোন দিকে স্টেশন, কট লাইনের দিকে স্টেশন, কিন্তু যেটা বর্ধমান থেকে হাওড়া কট যাচ্ছে সেই স্টপেজে পড়ে গুড়াপ। তো আমার দিদির বাড়ি গুড়াপেই, আর এই দিদির বাড়ির সূত্র থেকেই কিন্তু এই দিদির সাথে আমার আলাপ। তো সেইখান থেকে আমি দিদির কাছে কয়েকবার সেজেছি, দিদি আমার বর্ধমানের বাড়িতেও এসেছিলো আমাদেরকে সাজাতে। তো সেই কারণেই দিদির কাছে সাজা, আর মন থেকে অনেকটা শান্তি পাওয়া যায় দিদির কাছে সেজে। দিদি খুব ফ্রি মনের মানুষ এবং খুব মিশুকে, এবং তোমার সাথে এত ভালো ব্যবহার করবে, তোমার এমনিই খুব ভালো লাগবে ওনার কাছে সাজতে। আর খুব হাসি খুশি, খুব বেশ মজা লাগে কিন্তু। তাই বলছি তোমরা যদি সাজতে চাও অবশ্যই আমার কাছ থেকে নাম্বারটা নিতে পারো, দিদির কাছে সেজে কিন্তু শান্তি পাবে এবং ভালো লাগবে। তো অনেকক্ষণ ধরে তোমাদের সাথে বকম করে অবশেষে প্রায় সাজগোজ শেষের দিকে। এখন দিচ্ছে দিদি লিপস্টিক, মেয়েরা যেটা বেশি দিতে পছন্দ করে সবসময়, আমারও ভালো লাগে কিন্তু আমি সবসময় ইউজ করি না। তো দেখো সাজ প্রায় কমপ্লিট, আর আমার চোখের মেকআপটা আজকে দারুণ লাগছিল। আমি দিদিকে বলেছি আজকের সাজটা আমাকে একেবারে অন্য রকম লাগছে, আমাকে খুব ভালো লাগছে, নিজেকে ভালো লাগছে। তো আমার সাজগোজ তো কমপ্লিট, কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর দিদি আমাকে সাজিয়ে দিয়েছে, অবশ্যই দিদির সাথে তো পরিচয় করিয়ে দিতে হয়, অনেকক্ষণ ধরে আমি সাজছি দিদির কাছে, অথচ দিদির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি না। তো দাঁড়া, তো আমার নিজের সাজটা আজকে নিজেকে খুব অন্যরকম লাগছে, একেবারেই আলাদা। আমি এর আগেও তো দিদির কাছে সেজেছি, তার থেকেও মনে হচ্ছে আজকের সাজটা একটু অন্যরকম, নিজেকে একটু অন্যরকম লাগছে। তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে।
তো দেখো আমি এই দিদির কাছে সেজেছি, দিদির নাম হচ্ছে দীপা জয়পাল, আমি পুরাপে থাকি। আর ওর লুকটা কেমন লাগছে তোমরা কিন্তু সবাই কিন্তু আমায় জানিও। আর যদি কারো ভালো লাগে আমার কাজ তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নিও। ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো, তোমরা যদি চাও আমি অবশ্যই ফোন নাম্বারটা দিদি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু দিদির কাছে সেজে মন থেকে একদম শান্তি পাওয়া যাবে যে হ্যাঁ সাজটা তুমি যেরকমটা চাইছো সেরকমটা পাবে। আর আমারও একটা ইউটিউবে একটা চ্যানেল আছে, তো আমাকে একটু সাবস্ক্রাইব করে দিতে পারো। আমার চ্যানেলের নাম হচ্ছে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট দীপা। তো একটু সবাই একটু ফলো করে দিও, একটু লাইক করে দিও, ব্যাস আর কিছু বলবো না, এইটুকুই বলবো। কেমন লাগছে ওকে সবাই একটু কমেন্ট করে জানিও। ঠিক আছে, বেশ চলো এখন আপাতত রাখি। আর এই হচ্ছে আমার ফুল লুক, কানেরটা পরা হয়নি, বাড়িতে এসে কানেরটা পরে নিয়েছি। কেমন লাগছে?